বাহ, কি খাবা? আমি কিছু খাবো না। কিছু একটা খাও। কিছু খাবো না। আচ্ছা ভাই, 2টা স্যান্ডউইচ দেন আর 2টা কুক। পার্সেল? হ্যাঁ, একটা কাজ করেন, আপনি যে পিচিটা আছে না, ওকে দিয়ে এই গলির মাথায় পাঠাই দেন, আমরা ওখানে আছি। এগুলো পাশের করে যদি আসতে না। আমাদের অফিসের মোয়াপু আছে না, মোয়াপু বয়ফ্রেন্ডের সাথে আজকে অফিসে নিচে দেখা হয়েছে। লোকটা সেই মজার একটা মানুষ, আমার সাথে অনেকক্ষণ আড্ডা দিলাম, তারপর আমরা চাটা খাইলাম একসাথে, গল্প করলাম অনেকক্ষণ, তারপর আমার ব্যাপারে কথা বললাম, তোমার ব্যাপারে কথা বললাম। আমার ব্যাপারে কথা বলছো? গল্পের মাঝখানে চলে আসে না, প্লাস তোমার ভাইরে যে ভয় পায় ও কথা বলছে। তুমি আমার ভাইকে ভয় পাও, এটা আবার তুমি তাকে বলছো? গল্প করতে তো বেড়ে গেছে। আর সে তোমার ভাইয়ের সাথেও দেখা করবে, আমাদের ব্যাপারে আলাপ করবে বলছে। তবে সেও মায়ের খাবে। না, এই লোক মাইক্রো মতন, অন্যরকম লোক। হ্যাঁ, বললাম সত্যি। আমার ভাই ভাই চলে জিনিস। থ্যাংক ইউ। কি নাম তোমার? বুলেট। বুলেট মানে? বুলেট মানে যে বন্দুকে থাকে, চেনেন না? বাহ, কই থাকো তুমি? নাখালপাড়া রেল লাইনে। রেল লাইনে? রেল লাইনে মানে রেল লাইনের বস্তিতে। তুমি খাও আমাদের সাথে? না, আপনারা খাইলেন, আমি দোকানে দিয়ে খাওয়ানো। এই নাও তোমার টিপস। থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, এটা নিয়ে যাও। থ্যাংক ইউ বলো স্যার। ম্যাম, কি হতো? তারপর উনি এমনি কি করে? উনি কোথায় যেন জব করে, এটা বলেন আমাকে, বেশিক্ষণ থাকতে পারেন না। এই না বললা কতক্ষণ আড্ডা আড্ডা মারছি, মারছো? পরে তার অফিসে কাজ ছিল, পরে চলে গেছে স্যার, পরে কথা নেই, বাট সে নাম্বার দিয়ে গেছে, আমার নাম্বার কথা বলছে। বাহ, ভালোই তো। ভালোই ছিল। ভালোই খাতে জমেছো তুমি না? আর এটা খাইতে চাই না। কেন এই মাত্র অর্ডার দিলাম? আমি খাইতে ইচ্ছে করতেছে না। কি খাবা? আমি মোটা হয়ে যাচ্ছি। কই মোটা হয়েছে তুমি? মানে কি করবে তাহলে, কোন বাড়িটা নিব আমরা? ওই যে বড় একটু স্পেস বেশি, ওটা হ্যাঁ সুন্দর খোলামেলা আছে ওই দিকটা, ওইটা তাহলে নিয়ে নিই। কোনটা? ওই যে একটু স্পেসটা বড়, আমি বললাম না খোলামেলা অনেক। হ্যাঁ ঠিক আছে, খোলামেলা যেটা সেটা তো তোমার যতটা ভালো লেগেছে আমার আরো ভালো বেশি লেগেছে, ওকে কিন্তু ফাইন, তাহলে তো ওইটাই আমরা নিয়ে নিই না? তোমারও পছন্দ আমার পছন্দ, সবাই পছন্দ করবে। প্র্যাকটিক্যালি নুসরাত সেটা সম্ভব না, সেই টাকা পয়সা এখন আমাদের নেই। হ্যাঁ, ছোট যে বাড়িটা দেখেছি ওটা আমার ভালো আসলে লাগেনি, কিন্তু এখন কিছু করার নেই, তো আমাদের ওইটাই নিতে হবে। না মানে মানে ঠিক এটা আছে, আমার মানে ডিসিশন অ্যাকচুয়ালি। তুমি তো তাহলে ডিসিশন নিয়ে ফেলেছো, তাহলে তো আর তোমার সাথে কথা বলে লাভ নেই। আরে বাবা, ডিসিশন মানে হচ্ছে এটা আমি বলতে চাই, তার মানে তোমারও তো ডিসিশন থাকবে, মানে তোমারও তো মন্তব্য থাকবে। সেটা তো তুমি বলছো না, তুমি বলছো ওই ছোট বাড়িটা আমার পছন্দ, আমি ওই বাড়িটা নেব, এটা আমার ডিসিশন। ব্যাস ফাইন, তাহলে তো আর আমার এত কথা বলার কোনো দরকার নাই। আচ্ছা ঠিক আছে, 6টা মাস পরে আমরা চেঞ্জ করি। হয় না যে এতটুকু একটা জায়গা, এতগুলো মানুষ, হ্যাঁ সেট আপ আছে, তোমার রেকর্ডিং রুমের এত কিছু, কোথায় তুমি রেকর্ডিং রুম করবে, কোথায় এতগুলো মানুষজন বসবে, মানে হ্যাঁ বসবে না, দাঁড়িয়ে থাকবে, সবাই দাঁড়িয়ে থাকবে, লাগলে আমিও দাঁড়িয়ে অফিস করব। রেডিও স্টেশনকে যদি সবাই ভালোবাসে দাঁড়িয়েই কাজ করবে। আর একটা কাজ করি, ওই বাড়িওয়ালাকে বলে ছাদে একটা ঘর করে দিতে, সেখানে বসবে সবাই। না মানে তুমি ছাদে যে বলছো যে তোমার জন্য বাড়িওয়ালা ছাদে সেটিং করে দিবে সব কিছু, তো ওইখানে কি তোমাকে ফ্রি ফ্রি দেবে? ওর জন্য তোমাকে পে করতে হবে না? তাহলে কথা হচ্ছে আলাদাভাবে এরকম না নিয়ে ওই মানে একসাথে একটা মানে ওই জিনিসটা এক জায়গাতে, মানে ওই বাসাটা যেটা হ্যাঁ, বড় বাসাটা নেই, তারপরে কোনো কিছুই না হোক, ডুবে যাই। আমি বড় বাসা নেবো, আমি প্রমিস, মানে
বড় একটা অফিসে আমি নেব, 6টা মাস টাইম। তুমি তো আমার মতো না, তুমি তো প্র্যাকটিক্যাল সবসময়। তুমি এখন উল্টো আচরণ কেন করছো আমি বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, কালকে কালকে ঠিক করবো। দেখি আমি একটু চিন্তা করে দেখি, তুমিও চিন্তা করো। যদি মনে হয় যে বড়টা নিয়ে পারবো তাহলে বড়টাই দিব। বড়টা তো আমারও পছন্দ, আমি তো বলছি। আচ্ছা আমি কি খাবো না, আমি ইচ্ছে হচ্ছে। ও শুভ, কি অবস্থা? একদম ভালো। আপনি ভালো? হ্যাঁ, তুমি কেমন আছো? আমি ভালো। উল্টা কেমন আছে? উল্টা কি জিনিস? তু তৈরস্যু তু হুম ময়রস্যি মি, হুম। তুমিরে যদি এখন উল্টা করে লেখো কি হবে? মৃত্যু? মৃত্যু। হ্যাঁ, ও ভালো আছে। ভালো আছে? হ্যাঁ, চলছে কেমন? ভালোই ভাই, এখন ভালোই আছে, ভালোই গেছে। অফিসে আর নিয়ে আসো নাই তো? না, অফিসার আসবে। অফিসে এবার আনলে কিন্তু অবশ্যই আমার সাথে আগে পরিচয় করাবা, ঠিক আছে? অবশ্যই ভাই। আর কি খবর বলো? এই তো ভাই, মানে একটু কথাবার্তা শুনছিলাম, আর আপনার সাথে একটু কথা শেয়ার করার ছিল। আর মানে রেডিওর অফিস বলে আমাদের খারাপ অবস্থা। মানে কি শুনছো তুমি? না মানে আমি শুনছিলাম আমাদের অফিস বলে বন্ধ হয়ে যাচ্ছে নাকি জানি। শোনো, রেডিও বন্ধ হয়ে যাচ্ছে এ কথা মোটেও সত্যি না। রেডিও বন্ধ হয়ে যাচ্ছে এটা হচ্ছে এক ধরনের প্রচারণা, বুঝছো? কি কথা ছিল সেটা বলো। না ভাই, কিভাবে বলি, আমাদের ওই যে মনিকা আপু আছে না, উনি ওই দিন আমার সাথে কথা বলতে আসছিলেন। উনি বললেন যে ওনারা মিলে নাকি কোন টিভি চ্যানেল খুলতেছে। ওনারা মানে? উনি, আসগর ভাই, তারপর ফোরকান শেখ, এরা মিলে বলে কোন টিভি চ্যানেল খুলছে, প্লাস আমাকেও ওদের সাথে জয়েন করতে বলতেছে। শোনো, আমি একটা কথা বলি তোমাকে, এই লাইনে তুমি সিনিয়র না আমি সিনিয়র? আপনি ভাই? তোমার কি মনে হয় যে আমার কোনো জায়গা থেকে অফার আসে না? না, অবশ্যই আছে। তাহলে আমি এখানে কেন? একটা জায়গায় আসলে বসলে শুরু করলে কাজ, এখন তোমাকে কি করতে হবে? তোমাকে নিজেকে প্রুভ করতে হবে, দেখাতে হবে, এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে, ঠিক আছে? এইসব ফালতু বাজে চিন্তা কখনো করবো না। যে এসে বললো সুইচ করে চলে যাব, আমাকে দেখো, আমি যাইতে পারি না ইচ্ছে করলে। তুমি কি মনে করো যে মনিকা হয়তো আমাকে করে নাই অফার, কিন্তু এরকম কি অফার নাই? তাহলে এখানে একটা স্টেশন যেখানে তুমি কাজ করছো, তার প্রতি একটা মায়া মমতার ব্যাপার আছে, একটা নীতিবোধের ব্যাপার আছে, তাই না? নীতিটা কিন্তু বিসর্জন দিলে মানুষের লাইফ আর কিছু থাকে না, বুঝছো ব্যাপারটা? আর ওরা ওই ফোরকান, আসগর ভাই, এরা টেলিভিশন সেন্টার পারমিশন পাবে, ওপেন করবে, সেটা অন ইয়ারে যাবে, এটা তুমি বিশ্বাস করো? না, মিনিমাম হচ্ছে মানুষের শুধু টাকা থাকলে তো হয় না, এডুকেশন লাগে, বুদ্ধি লাগে, এক্সপিরিয়েন্স লাগে, কি আছে তাদের? শোনো, সামান্য একটু দুঃসময় হয়তো স্টেশনে যাচ্ছে, এখন আমরা যারা এতদিন স্টেশন আমাদেরকে পুষলো, আমরা এর পাশে থাকবো না? আমরা দাঁড়াবো না? স্টেশনের বিপদে আমরা যদি না দাঁড়াই তাহলে কে দাঁড়াবে, তাই না? মানুষের কাছে টাকা পয়সাই তো সব বড় কথা না, তাই না? নীতির একটা ব্যাপার আছে, যখন তখন যাত্রা আমরা বেইমানি করে ফেলবো? আমাদের নিজের প্রাণপ্রিয় স্টেশন, এর সাথে আমরা বেইমানি করবো? এটা হলো? এসব চিন্তা মাথা থেকে একদম ঝেড়ে ফেলে দাও, ঠিক আছে? জি ভাই। ভাই তাহলে আমি বের হই এখন। ভেবে মানে কি, তুমি তো এইমাত্র আসলাই। না, বাইরে একটু কাজ আছে, কাজটা শেষ করে আমি আবার আসবো অফিসে। না, একটা রিপোর্ট বাকি ছিল আর কি। বুঝলাম না, এইমাত্র আসলা তো একটা একবার কাজটা সেরে আসতা। ওইটা আর একটু বাকি ছিল। না, আমি তাহলে আসি। রিপোর্ট না অন্য কিছু? না না, রিপোর্ট। হ্যাঁ? রিপোর্ট। শিওর? জি ভাই, আসি ভাই। দেখা হবে।
তোমরা কি করতেছো? তাড়াতাড়ি আচ্ছালায় কাম করো না, মানুষজন আসার টাইম হয়ে গেছে এখনো। শুনো, এগুলো যেন একদম দেখা না যায়। দোনো সাইডে পদ্মা মারি দো, বুঝছো? পদ্মা মারি দো, এদিক দিয়ে টানি, যাতে একদম পিছিয়ে কিছু দেখা না যায়। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, ফেসে যাবে। ও কই? আরে এইটা যেন দেখা না যায়, যেন করে সুন্দর করে পদ্মার দোনো সাইডে টানো, ঠিক আছে? হ্যাঁ, তাড়াতাড়ি আচ্ছালায় কাজ করো। আর তারপর আবার ব্যানার লাগাইতে হবে, তো এখনো তো কাজ কিছুই হয় নাই, মানুষজন আসার টাইম হয়ে গেছে। তাড়াতাড়ি করো ভাই, তোমাদেরকে নিতে আমি এক মুশকিলে পড়লাম। এই ব্যানারটা কই? ব্যানারটা নিয়ে আসো না। আরে কাজকর্ম ইতে কটে গেল গে আবার। এই রাজু, এই রাজু, রাজু কটে গেল গে? এই তো ভাই, আসসালামু আলাইকুম। মিয়া সাহেবের মতো এখানে ঘুরলে হবে, মানুষজন আসার টাইম হয়ে গেছে। তো তাড়াতাড়ি একসাথে আজকে তোমার লোকজন কাম তো কিছু করে নাই। যাও ব্যানারটা নিয়ে আসো। ব্যানার কই? আপনি কোনো চিন্তা করেন না, যা ব্যানার ব্যানার নিয়ে এসে আসো, পড়ুন। ব্যানার নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে আসো। এখানে হ্যাঁ, আনো আনো আনো। এই যে ভাই, হ্যাঁ, ব্যানার। দেখি দেখি ব্যানারটা খুলো তো। খাঁটি বিশুদ্ধ ব্যানার। দেখি এখানে। এই বেটা আওয়াজ কর। দাঁড়া 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 দেখি, এটা ধরো তো, এটা ধরো তো। কি হয়েছে ভাই? কোনো কথা? ওরা আমি কি লিখতে বলছে আর ও কি লিখছে? দুই শিল্পীর বিশাল। ইমন খানের নাম আগে থেকে দিছে, এটা কোনো ফোরকান শেখ আগে দিতে বলছি ভাই। ভাই কি মানে- বলেন, এটা যদি ঘুরাই দিই দেখেন, রায় যাই এটা যদি ঘুরাই দিই কথা কম বলো মিয়া। আচ্ছা শুনো, এখন তো আর টাইম নেই বদলানো। তুমি এক কাজ করবা, তুমি যখন উপস্থাপনা করবা, হ্যাঁ, বলার সময় দুই শিল্পীর লড়াইতে বলবা। ফুরকান শেখের নাম তুমি আগে বলবা, আঞ্চলিক গানের সম্রাট ফুরকান শেখ। ইমন খানটা পরে বলবা, মনে থাকবে? মিটে গেল। হ্যাঁ বাস, এটা যেন মনে থাকে। কোনো চিন্তা কোনো করেন কথা না ভাই, 400 টাকা দিয়ে দে ভাই। এই দাঁড়ায় লাগা, উপরে করে লাগা, উপরে করে লাগা, উপরে করে লাগা। আর উপরে আরে উপরে, আরো উপরে। এখানে ভাই ঠিক আছে তাড়াতাড়ি ভাই, তাড়াতাড়ি করো। আমরা উপরে উঠতে পারি না ভাই। এই জলদি কর। পিনাপ 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 পিনাসে এই তাড়াতাড়ি জলদি লাগাই ফেলো। কাচ্চু ভাই আমরা কাম কাজ রাখো মানে গান হইতেছে দেখতে যাব না ঠিক কথাই তো কইছেন। তোর লথৌড়ি আচ্ছা ঠিক আছে বল। তা রান্না বান্না করা লাগবে না? না 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 পরে আগে গান হইতেছে সুপার গান এই আসিফ ভাই, এই, তাড়াতাড়ি করে শেয়ার দে, কি করতেছ? তাড়াতাড়ি লাগো, তাড়াতাড়ি লাগো। শোনো 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 ভাই, ওইটা না, এই দুটো সরাই, স্পেশাল চেয়ারে ছাড় দে, শেয়ারগুলো এখান দিয়ে দাও দুইটা। এই দুটো সরাই ফেলো, এই দুটো সরাই ফেলো, এই দুটো সরাই ভাই ফেলো। দাও দাও কি করতেছো? দুটো চেয়ার দাও। বাহ থ্যাংক ইউ। উপরে করে লাগো। এগুলো এগুলো দাও। এই আরেকটা নিয়ে আসো, এগুলো সুন্দর করে দাও। এখান দিয়ে দাও, এখান দিয়ে দাও। ভাই ঠিক আছে। ওই যে আজকর ভাইরা ম্যাডামরা যদি আসে তাহলে ওনারা এখানে বসবে, বুঝছো না? ওনারা তার নরমাল চেয়ারে বসতে পারে না। জি ভাই, সম্মানিত গেস্ট, ঠিক আছে? এগুলো বাকিগুলো সবগুলো এখানে লাইন করে সাজা ফেলো। রাজু, ঠিক আছে, এই সাইড দোনো সাইডে একটু সমান করে লাগো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সুন্দর হয়েছে, সুন্দর। নিচে একটু টানি দাও, টানি দাও। হ্যাঁ এখন দেখা যাচ্ছে, ঠিক আছে, সুন্দর হয়েছে। হ্যাঁ এই সাইড, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। অফিসের কেউ ঠিকঠাক মতো আসে না, যার যখন খুশি আসে, যখন খুশি অফিস থেকে বের হয়ে যায়। হ্যাঁ, তো এখন কি করা যাবে? আচ্ছা ডেভিড ভাই অফিসে আছেন, কি মিটিংটা সেরে ফেলবে? হ্যাঁ, করা যায়। কাচ্চির বিষয়টা কি আরেকটাবার ভেবে দেখবে? মানে এতদিন ছিল ছেলেটা। কিন্তু জানো যে কিছু করার নেই আমাদের। এতগুলো অকাজের মানুষ রাখতে পারছো আর একটা কাজের মানুষ রাখতে পারছো না। আরে কাচ্চি,
কি অবস্থা? কি বলতো মিয়া, ঘুরে গিয়ে আসি কিছু না? ভালো ভালো ভালো। তোমরা আগে আসছো, শুনো অফিসে সবাই কথা, বাকিরা আসবে তো? সবাই আইতে আছে। যাও 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 যাও, তোমরা যাই বসো, বসে চাটা খাইতে থাকো, ঠিক আছে? আমি আসতেছি। কি বলতো মিয়া? যাও 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 যাও। পাইলা বানাইলো রে মোরে সম্পানের মাঝি, সানমুখে মধুর হাসি ও বাই সানমুখে মধুর হাসি, দেবাইলা বানাইলো রে মোরে সম্পানের মাঝি, দেবাইলা বানাইলো রে। এই রাজু, এই রাজু, ওই কাপড়টা ঢুকে দে, ওই যে সাদা কাপড়, এই যে সাদা কাপড় স্টেজের তোর ওইটা, আরে উপরে উপরে উপরে, ওই যে সাইডের নিচে নিচে, হ্যাঁ ওইটা ঢুকে দাও ঢুকে দাও ঢুকে দাও, হ্যাঁ ভিতরে ঢুকে দাও, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। দেবাইলা বানাইলো রে মোরে, এখন ব্যাগ রেডি, খালি মানুষজন ঠিক মতো আইলে হয়। সম্পানের মাঝি, এই মাইক মাইক মাইকের ইয়া কই, ওগুলো সব রেডি করো, মাইকের রেডি করো। বলটু ভাই খাও। আজকে কিন্তু গান আইবে না, গানের প্রতিযোগিতা জানো তো, দেখতে এলাম। ফার্স্ট উইকেটটা কত? ইমন ভাই প্রোগ্রাম শেখ তো মনে করো সাইজ হয়ে যাইব। মনে করো আজ যদি কোনোভাবে ফোরকান শেখ হারিয়ে যায়, এরপর তো মুখে অফিসে গিয়ে আর ফুটুর ফুটুর করতে পারবো না। এই আসিফ ভাই এদিকে আসো। রাস্তা রই পারে না জি ভাই, সামনে চেয়ার জনটা ভালো করে মুছবা। আর এগুলো কি ভাই, এইখানে তো পুরো নিচে তো একদম ময়লা হয়ে রয়েছে। তোমাদেরকে ভাই আমি যে কোনো কাজ, একটু পলিথিন টলিথিন গুলো পরিষ্কার করে ফেলো না, এখানে সম্মানিত লোকরা আসবে বুঝো না, একটু যদ্দূর পারো নিচে একটু পরিষ্কার করে ফেলো, ঠিক আছে? বেশি লেট হবে না, এগুলো সব আরো দুই একজনকে ডাকিয়ে দরকার, এগুলো পরিষ্কার করে ফেলো, ঠিক আছে? এই যে সব নিচে যেগুলো ময়লা যেগুলো দেখা যাচ্ছে, হ্যাঁ সব তুলে ফেলো এই সামনে থেকে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে।